উত্তপ্ত তৃতীয় দফা। গ্রাম দখলের লড়াইয়ের জের শহরের রাস্তায়। 3 জেলার বিভিন্ন অংশ থেকে অশান্তির খবর। বুথ দখল থেকে শুরু করে পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ। শাসক শিবিরের বিরুদ্ধে পথে নামল বামেরা। বিভিন্ন জায়গায় চলল পথ অবরোধ, রেল রোকো। দিনভর নাকাল সাধারণ মানুষ। বামেদের পথ অবরোধ ঘিরে উত্তেজনা ছড়ায় ডানলপে। দুপুর 1টা নাগাদ ডানলপ মোড় অবরোধ করেন বাম কর্মী সমর্থকেরা। পাল্টা অবরোধ তুলতে জড়ো হন তৃণমূলের কর্মী সমর্থকেরাও। কিন্তু অবরোধ তুলতে গেলেই বাধে বিপত্তি। বামেদের অভিযোগ, তাদের কর্মী সমর্থকদের মারধর করে তৃণমূলের লোকজন। অন্যদিকে তৃণমূল নেতা মদন মিত্রর অভিযোগ, গায়ের জোরে পথ অবরোধ করে বামেরা। আমরা কিন্তু বারবার বলেছি সাইডে থাকবে, প্রশাসনের কাজ করতে দেবে। ওই প্রশাসনের সঙ্গে গটাপ করে স্যার 5 মিনিট দাঁড়াবো, 5 মিনিট ছবি তুলে এবিপি আনন্দে তারপর চলে যাব, ওসব দিন আর নেই। 1 মিনিটও দাঁড়াতে দেওয়া হবে না, কোনো অবরোধ হবে না। অবরোধ যদি গায়ের জোরে করে তাহলে আমরা নয়, কিন্তু তৃণমূল কংগ্রেস নয়, মানুষ গায়ের জোরেই অবরোধ তুলে দেবে। যদিও মদন মিত্রের অভিযোগ উড়িয়ে দিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বামেদের পথ অবরোধ ঘিরে রণক্ষেত্র দমদমের প্রাইভেট রোড। অবরোধ তুলতে গেলে তৃণমূলের সঙ্গে ধস্তাধস্তি হয় বাম কর্মী সমর্থকদের। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লেকটাউনে ভিআইপি রোড অবরোধ করে বামেরা। দিনের ব্যস্ত সময় অবরোধের জিরে তৈরি হয় ব্যাপক যানজট। চূড়ান্ত নাকাল হতে হয় সাধারণ মানুষকে। বামেদের রেল অবরোধ ঘিরে উত্তেজনা ছড়ায় নৈহাটি ও শ্যামনগরে। শুধু তাই নয়, সোদপুর সহ উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে বামেরা। এই অবরোধকে কেন্দ্র করে তৃণমূল এবং বাম কর্মী সমর্থকদের মধ্যে রীতিমতো হাতাহাতিও হয় বেশ কিছু জায়গায়। কিন্তু প্রশ্ন উঠছে, পঞ্চায়েত ভোট তো গ্রাম দখলের লড়াই, তাহলে কোন যুক্তিতে শহরে পথ অবরোধ বামেদের? শাসক শিবিরের বিরুদ্ধে পথে নামার নামে কেন নাকাল করা শহরবাসীকে? এবিপি আনন্দ।